অমর একুশে বইমেলায় শেখ হাসিনা ঘৃণা স্তম্ভের ছবি লাগিয়ে ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1 ফেব্রুয়ারি শনিবার বইমেলার প্রথম দিনেই সেই ডাস্টবিনে ময়লা ফেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই ছবি তিনি ফেসবুকে পোস্টও করেন। এরপর থেকেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সেই আলোচনায় ঘি ঢেলে শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলার 1 ডজন ব্যাখ্যা দিয়ে ফের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। 2 ফেব্রুয়ারি রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসে বলেন, গতকাল 21শে বইমেলা নিয়ে আমার ফেসবুক পোস্ট ঘিরে অনেক হইচই হয়েছে। এই বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বলে মনে করছি। এরপর তার স্ট্যাটাসে তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ। শিক্ষার্থী এবং সেই সব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয় বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে, আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি। দীর্ঘ 15 বছর ধরে নৃশংস একনায়কতন্ত্র চাপিয়ে দেয়া, মানবতা বিরোধী গুরুতর অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান দৃঢ় ও অনমনীয়, যা হওয়াই স্বাভাবিক। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা। আমাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার করা। উপদেষ্টার এই প্রেস সচিব পোস্টে আরো লিখেছেন, গণহত্যা, হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বলপূর্বক গুম এবং কয়েকশো বিলিয়ন ডলার লুটপাটের অপরাধে আওয়ামী লীগের সমর্থক দলটির প্রতি দয়াশীল এবং এর দালালদের জবাবদিহি করতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। আমাদের ম্যান্ডেট হলো এসব অপরাধের বিচার করা। প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে যখন আমরা কথা বলি, আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতি এবং অর্জন সম্পর্কে আপডেট দিই। আমরা শেখ হাসিনার অপরাধ এবং তার তৈরি ও তত্ত্বাবধানে পরিচালিত চোরতন্ত্র ও খুনতন্ত্র সম্পর্কেও বিস্তারিত আলোচনা করি, যাতে সেগুলো মানুষের মনে স্পষ্ট থাকে। যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগের হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি কথা বলছি, তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ। আমরা জানি আপনারা এত বছর কি করেছেন। আমি আমার দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব, থামবো না। পোস্টে আরো বলা হয়েছে, রুচির সংজ্ঞা কি? সুরুচি নির্ধারণ করে কে? শালীনতার সংজ্ঞা কি? কার কাছে আমাদের শালীনতা প্রদর্শন করা উচিত? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরা শাসকদের একজন। আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুম জননী ছিলেন। এটি একটি নৈতিক অবস্থান। তাছাড়া আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে। গণতন্ত্রে আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, এটি বাক স্বাধীনতা। আমার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানা আছে। আমি খুব ভালো করেই জানি যে কিভাবে সম্মিলিতভাবে আমাদের স্মৃতি বিভ্রাট ঘটছে, কিভাবে আমরা আমাদের ইতিহাসের কিছু মারাত্মক ভয়াবহতা ভুলে গেছি। বিজয়ীরা আমাদের ইতিহাস লিখেছেন, কিছু বিতর্কিত ব্যক্তিত্বকে আমাদের নায়ক বানিয়েছেন। আমরা একজন সোসিওপ্যাথকে সোসিওপ্যাথ বলবো, আমরা একজন গণহত্যাকারীকে গণহত্যাকারী বলবো। আমি আমার আরামদায়ক লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব বলে। আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবির জন্য আওয়ামী লীগের ট্রল বাহিনী আপনাদের টার্গেট করেছে। আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন। একই সঙ্গে আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। আমি জানি আমি কি করছি। আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত।